পুরো বর্ষাকাল আমাদের বাড়ির সামনে জল জমে থাকায় এই অক্টোবর মাসের শেষের দিকে জলটা প্রায় শুকিয়ে এসেছিল। তাই আমি ভাবলাম আজকে ছুটি আছে, নেমে কিছু মাছ ধরা যাক। তো নেমে প্রায় অনেকক্ষণ, আধা ঘন্টারও বেশি টাইম ধরে অনেক খাটাখাটনির পরে লাস্টে কিছু মাছ ধরতে পারি। সেখানে ল্যাটা মাছ ও কই মাছই বেশি ছিল। তো দেখো সেই ভিডিওতে। দেখ কোথায় ঢালছে, দেখ ও জল দিল ভিডিও কর। এই দেখো তা করতে নাও, হাতে কাঁটা মারবে তো, কাঁটা মারবে রক্ত বেরোবে বলে দাও। এখনো কাবা তোর কাছে বাবাই এই এবার ওঠ ওঠ মাছ ধরে আমার পিয়ানো বাজা। এই সাইজে কই দেখি না, দেখি ওটা অর্ক ধরতো, ওটা বেরিয়ে যাবে। এই দেখো মাছ ধরেছি, সব কই মাছই আছে। হ্যাঁ তোল, এইদিকে তোল, ঝুড়ির মধ্যে তোল। এই দেখো সব মাছ ধরেছি। কই শোলগুলো আলাদা, এই শোল বলছি ল্যাটাগুলোকে আলাদা করা হচ্ছে কই থেকে। একটা বিড়াল এসেছে, একটা মাছ দিচ্ছি এখান থেকে, একটা দিয়েছি, আবার একটা দিচ্ছি। কোনো দিন কই মাছ কাটিনি, এই প্রথম। তাই বটি কাঁচি সব নিয়ে চলে এসেছি মাছ কাটতে। তো আমার দুটো ভাই আমাকে হেল্প করছিল, ছাই নিয়ে এসেছিলাম। মাছগুলো খুবই স্লিপ খাচ্ছিলো, তাই ছাই মাখিয়ে নিয়েছিলাম। কাঁচি এবারে আঁশ ছাড়াচ্ছিলাম, কাঁচির উল্টো দিকটা দিয়েই আঁশ ছাড়াতে সুবিধা হচ্ছিলো, তাই আঁশ ছাড়িয়ে নিলাম। আর মাছগুলো কাটার পরে লাফাচ্ছিল, তাই বাধ্য হয়ে খুব খারাপ লাগছিলো, আছাড় মেরে মাছগুলোকে মারতে হচ্ছিলো। তারপরে আবার ওই কাঁচি দিয়ে কাটতেও খারাপ লাগছিলো, কিন্তু কি করব, ধরেছি কষ্ট করে, তাই কাটলামও। ভালোভাবে আঁশ ছাড়িয়ে ধুয়ে নিয়ে তারপরে হলুদ আর নুন দিয়ে ভালোভাবে মাখিয়ে নিলাম মাছটাকে। কড়াই গরম হওয়ার পর কড়াইতে দিয়ে দিলাম তেল দিয়ে মাছগুলো তেলে ছেড়ে দিলাম। জ্যান্ত মাছ ছিল, তাই মাছগুলো কড়াইতেই বেঁকে যাচ্ছিল। এই প্রথমবার জল থেকে মাছ ধরে, মাছ ছাড়িয়ে ধুয়ে রান্না করে কই মাছ রান্না করলাম। নতুন এক্সপিরিয়েন্স, তোমাদের সাথেও তাই শেয়ার করলাম। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করে দিও। তো নিজে রান্না করে খেলাম, বেশ ভালোই লাগলো খেতে। এই যে আমার পুরো কই মাছের রান্নাটা।